নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিম ভালো করে ধুয়ে একটা কটন কাপড়ের ওপর রেখে একটা ভারী কিছু চাপা দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রেখেছি। হাত দিয়ে মাখার এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে দিচ্ছি। বেশি পড়েছে, আমি কমিয়ে নিচ্ছি। এখানে লবণ দিলাম, ব্ল্যাক পেপার পাউডার দিলাম আর রেড চিলি পাউডার দিলাম, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেবো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এখনই এতটা সুন্দর গাঢ়, কারণ আমি জলটা পুরো কটন কাপড়ে দিয়ে ঝরিয়ে নিয়েছিলাম। এবার দেব আমি ময়দা। এখানে ময়দা দেব আর কর্নফ্লোর দেবো। 2 টিস্পুন ময়দা দিয়ে দিচ্ছি আর 2 টিস্পুন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে এই দুটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা কেন দিলাম আমি পরে বলছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি খুব কুচু কুচু করে কেটে খুব সামান্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। আবার মিক্স করে নেওয়ার পর এবার একটা স্পুনে করে অল্প অল্প করে একটা বলের মতন হবে এরকম বড়া করব। আমাদের ডিমের বড়া কিন্তু আমরা সাধারণত একটু ফ্ল্যাট হয়, তেলের পর ছাড়লে একটু ফ্ল্যাট হয়ে যায় আর একটু হার্ড হয়, কিন্তু এগুলো ভীষণ নরম হবে আর একদম বলের মতন, মঞ্চুরিয়ানের যেমন বল হয় সেরকমই হবে। দেখো ওপরে ভেসে উঠছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠছে। এরকম আমি এদিক ওদিক করে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। এবার একটা প্যান নিয়ে তাতে এই তেলই সেম তেল দিয়ে দিচ্ছি, দিয়ে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা করব, কিন্তু সাদা থাকবে অথচ ভাজা হবে। এখানে আদা কুচো দিয়ে দিলাম, লঙ্কা কুচো দিয়ে দিলাম আর 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটুখানি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দিয়েও এবার এগুলো সবই হাই ফ্লেমে হবে। আমি এখানে 4 রকমের সস নিয়েছি আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম কিউব করে কাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি সস, রেড সস আর রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পর ভালোভাবে একটু জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই প্যানের মধ্যে যেগুলো ভাজছে তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, ভালোভাবে একটু ফ্রাই করে নেব। নেওয়ার পর আমি এখানে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গুড়টা দিলাম। 4 রকমের আমি সস দিয়েছি, সব সস কটাতেই কিন্তু টক ভাব আছে। এখানে আমি হাফ কাপ জলের মধ্যে একটু কর্নফ্লোর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গুলে রেখে দিচ্ছি। এখানে যে বলগুলো ভেজে রেখেছিলাম মাছের ডিমের, সেগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুরো ড্রাই হয়ে যাক আর মশলাটার মধ্যে এই বলগুলোর মধ্যে কিছুটা ঢুকে যাক। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, মঞ্চুরিয়ানের মতো। এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি কর্নফ্লোরের জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরের জলটা দেওয়ার পর আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম বোলটা ধুয়ে। দেখো এই অবস্থায় নামানো যায়, কিন্তু এই অবস্থায় আমি নামাবো না। আমি বেকিং পাউডার আর বেকিং সোডা কেন দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি আমি সফট হবে আর বেকিং সোডা দিয়েছি জালিদার হবে, যাতে গ্রেভিটা এর মধ্যে ঢুকে যায়। আমি এবার এর মধ্যে ধনেপাতা আর রোস্টেড তিল, সাদা তিল দিয়ে গার্নিশিং করব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই বর্ষাকালে কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা অবশ্যই বানিও। বর্ষাকালে মাছের ডিম খুবই ভালোভাবে পাওয়া যায়। আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরে গ্রেভি গেছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।